এত রাতে ঘুম থেকে উঠে আবার এই জঙ্গলে নিয়ে এসছো কোন কারণে? আস্তে কো এত রাইতে নিয়ে এসে কারণ ওই ঘরের সামনে কথা কইতে পারো না, আর উঠটা পড়বো, টের পেয়ে যাইবো, এলে কি তুই নানছি গোপন কথা। কি কথা? তোমার যে খোঁজটা নিতে কইছিলাম, নিছিলা? ভাই নাই, কুসুম এত চালাক, কিছুতেই কিছু কইলো না। আমি তো জানি, তোমার আগেও আমি এটাই কইছিলাম, কুসুমের মুখ এত সহজে খোলা যাইব না। কিছু জানতে পারছো? তুমি তো আজকে সারাদিন মতির লাগেই আসিলা। কিছু না, আমি পুরো ঘটনাটাই জানবার পারছি। মতি কোন জায়গায় পাথরগুলো লুকায় রাখছে রে জানছো? আমি তোমারে কইছিলাম না, মতি এই সাইজ চালাকের চালাক, এই পাথর সে কই রাখছে এটা সহজে বাইর করা যাব না। তো কইতে পারো ভাগ্য ভালো দেখা জানবার পারছি। কও না কই রাখছে। আজকে না, কালকে তোমারে কমো, খেলা দেখতে পারবা কালকা। এখন এই খবর জানানোর পরে এখন যদি আমি না জানি তাহলে আমি পেট ফেটটা মরে যাবো। আরে পেট ফাইটটা কালকে মইরো, আজকে মরার দরকার নাই, কালকে দেখতে পারবা যে খেলাটা কি হয়। এখন চলো ঘরে চলে যাই, সবাই উঠে পড়বো। আমার স্বামী আপনার নিজের আপন ভাইয়ের মতো দেখছে, আর আপনি আমাকে লগে এমন করতে পারলেন? তুই কেন এমন করলি? ওই জমি আমার, ওই জমিতে তুই কষ্টে পাথর পায়া এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেলি, আর আমি তোর এমনি এমনি ছেড়ে দেবো? তুই তো আমার এমনি এমনি ছেড়া দেশ নাই, আমার মাইরা আমার কাছ থেকে কষ্ট পাথর চিন্তাই করে নিয়ে গেছস, তারপরেও তোর এত রাগ? হ্যাঁ, আর তুই তো কইছিল ওই জমি তো গোনা, ওই জায়গায় যা পামো সব আমার, তারপরে কষ্ট পাথর তোর হয় কেমনে? ওই জায়গা আমার, ওই জায়গা থেকে তুই যা যা পাইছস সব আমার। তুই স্বাভাবিকভাবে যদি না দেস আমি তোর কাছ থেকে কায়রা নিব। প্রথমে যদি তুই এই কথাটা কইতি না, তাহলে আমি সত্যি সত্যি তোরে সব দিয়ে দিতাম। এত কিছুর পরেও তুই এটাই চাস? আমাগো জিনিস আমরা নিব, এতে এত কথা কর্ণের কি আছে? কিসের জিনিস? এটা কি আপনাকে বাপ দাদার সম্পত্তি যে ভাগ বসাইতেছেন এমনে? বাপ দাদার সম্পত্তি না হলেও ওই জায়গাটা আমার। আগেও কইছি, আবারও কইতেছি, ওই জায়গায় যাবতীয় সকল জিনিসের মালিক কে? আমি। আমারে আপনারা যদি স্বাভাবিকভাবে না দেন আমি ওই জিনিস কায়রা নিব। আর হন, আমার খেলা কিন্তু শেষ হয় নাই। তুই যদি আমার কাছ থেকে কায়রা নিতে চাস তাহলে নিয়ে যা, আমিও দেখবো তুই কত দূর পর্যন্ত খেলতে পারো। যা, তুই দেখবি, তোরে আমি দেখাবো। তাই চলো। আমি জানতাম কামাল এমন একটা কাম করতে পারে, তাই গতকাল রাইতে আমি হাসামরে দিয়া প্রত্যেকটা বস্তার মধ্যে সাধারণ পাথর ডুবে রাখছিলাম। পাথরটা হাতে নেওয়ার পরে ওর চেহারাটা যদি দেখতা। এখন তাইলে আমাকে অনেক বেশি সাবধান থাকতে হইব। ঠিকই হয়েছে, আরো বেশি সাবধান থাকতে হবে। চলো ঘরে যাই, খিদা লাগছে, খাইতে দাও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।